আব্দুল মালিক সাহেব একটা কথা বলবেন, আর তার কথার কাউন্টার দিয়ে কেউ সামনে দাঁড়াবে, এমন কোন টুপিওয়ালা আছে আমার মনে হয় না। জাতীয় মসজিদের বর্তমান খতিব, হাজারো লাখো আলেম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, এদের ওস্তাদ। তিনি এই রবিউল আউয়ালের বয়ানে সম্ভবত বলছেন যে ঈদে মিলাদুন নবী এটা কোরআন হাদিসে নাই, কোথাও নেই। কিন্তু কি দেখি, আউজুবিল্লাহ পারে না, এরকম কিছু টুপিওয়ালারা তাকে নিয়ে যে সমস্ত অশালীন শব্দ তার শানে ব্যবহার করছে, যা ভাষায় বলার মতো না। একজনে চ্যালেঞ্জ দিয়ে দিছে, ক্যানভাসারের চ্যালেঞ্জ দিতে কি টিকিট লাগে নাকি? যারা ওই রাস্তায় ক্যানভাসারি করে ঔষধ বিক্রি করে, এরা তো সেকেন্ডে সেকেন্ডে চ্যালেঞ্জ দেয়। আবার উম্মতের মনের সন্দেহ দূর করার জন্য, ফিতনা কমানোর জন্য হযরতুল আল্লাহ মুশতাকুন নবী দামাত বারাকাতুহুম তিনি চ্যালেঞ্জ গ্রহণও করেছেন। আমরা তো আসলে ফিতনার কথা কম বলি না, আমাদের সামনে আলহামদুলিল্লাহ এটা আল্লাহর উপরে ভরসা করে বলছি, কোনো বাতেল দাঁড়ায়া দুই কথা বলবে কোরআন হাদিস থেকে সাহস নাই, আসবে পরে সাহসী হবে না। এ যাবৎ যত আমাদের সাথে, আমাদের মুরব্বীদের সাথে বসাবসির তারিখ হয়েছে, সময় মতো একজন আয় নাই, পালায় গেছে। কিন্তু এর দ্বারা ফায়দা হয় না উম্মতের, বরং বাতেল সে আরো কঠোর বাতেল হয়ে যায়। হে ঠগলে ওখানে আমি জিততে গেছি, তো এই বেলাজার সাথে কে তর্কে জড়াবে? বাকি হলো উম্মতের চিন্তা করে আমাদের ওলামায়ে কেরামের কথা, মাধুর্যতা, শালীনতা, ভদ্রতা, নম্রতা একটা লাইনে নিয়ে আসা উচিত এবং এই কথা অন্তরে রাখা উচিত। আগে বয়ান করতাম, উঠাই টান মারতাম, এক টানে 2 ঘন্টা নেই, আবার দূর কি কইছি না কইছি এত টেনশন নেই। এখন একটা কথা বলার আগে 1000 বার চিন্তা করি যে আমার কোনো কথা যেন উম্মত আমার থেকে শিখতেছে, কারণ নবী পাবে না, সাহাবায়ে কেরাম পাবে না, এ জাতি আলেম থেকে শিখবে। আলেমের ব্যবহার কেমন? সাধারণ আপনারা আলেম না, আপনাদের একটা কথা বলার বাচনভঙ্গি আর আলেমেরটা কি এক হবে? এটা উচিত চিন্তা করা। আলহামদুলিল্লাহ আগের তুলনায় অনেকটাই কম, সব আলেমদের মজলিসটাই অনেক কম, আমার ধারণা মতে অনেক কমে গেছে। টুকটাক যা আছে এটা থাকার পেছনে কারণ হলো এদের মধ্যে আল্লাহর ভয়, তাকওয়া নাই, এবং আল্লাহর খাস ওলিদের কোনো নজর নাই, সোহবত নাই, এ কারণে এগুলো হচ্ছে। আমি তো একটা বয়ান থেকে নামার পরে একটা শব্দ যদি আমি ভুল বলি, তা আমার বয়ান তো আমি অল টাইম শোনার চেষ্টা করি যে আমার কোনো শব্দ চয়নও যদি দেখছি এই শব্দটা একটু কেমন যেন লাগতেছে, তাহলে এই কথাটাকে আরো নরম শব্দে বলা যায় কিনা, আমি এতটুকু ভাবতে থাকি। ইভেন আমার মুরব্বীরা টেলিফোন করবে, এই হাফিজ সাহেব আপনি যে একটা কবিতা বলছেন এই শব্দটা এমন হবে না এমন হবে, সাথে সাথে আমাকে ধরায় দেয়। তাহলে আমি বলি মাঝে মাঝে, নিজের ভুল ধরা এক বড় নেয়ামত, নিজের ভুল নিজে ধরতে পারাটা একটা বড় নেয়ামত। আর একটা নেয়ামত হলো কেউ ধরায় দিলে স্বীকার করা, এটা আর একটা নেয়ামত। মানে আমাদের কপাল এত খারাপ, নিজের ভুল নিজেও ধরতে পারি না, কেউ ধরায় দিলেও মানি না, মুসিবত। আমি বয়ান কইরা নাইবা যাওয়ার পর যদি দেখি আজকে বয়ানে লোক কম হলো কেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, বুঝাবার স্বার্থে, আমার মাথা গরম হয়ে যায়। আরে আমার মনে হয় গুনার কারণে আল্লাহ বোধহয় বেজার হয়ে গেল নি, মানুষের অন্তর থেকে মহব্বত কি কমতেছে নি? বাসায় যায় আবার যায় নামাজে পড়ে যায়, আল্লাহ তুমি আমার গুনার কারণে ফালাই দিও না, সম্মান তো তুমিই দিছ,
আমার কি আছে? তুমি গুনার কারণে আমাকে ফেলে দিও না, আমার কি আছে? কিচ্ছু নেই। আচ্ছা মনে করেন আমি যদি এই এলাকার মানুষ জানতো হাফিজুর রহমান সাহেব হাত পাখার ভোট চাইবে বয়ানের ফাঁকে ফাঁকে, সবাই আসতো? সত্য কথাটা বলেন, কথা বলেন না কেন? কেউ যদি জানতো যে হাফিজুর রহমান সাহেব ইসলামের রাজনীতির ক্ষেত্রে আইসা অমুক অমুক দলের নামে ভোট চাইবে বয়ানের ফাঁকে ফাঁকে, এটা জানলে সবাই আসতো? কিন্তু এখানে আওয়ামী লীগ, বিএনপি, যত দল আর লাইন আছে বাংলাদেশে, সব লাইনের মানুষ এখানে। তো চিন্তা করা উচিত এরা আসলো কেন? এরা কোনো দলের ব্যানারে আসে না, এরা আসছে কেন? একেবারে নরম দিল থেকে আসছে যে না, হুজুরের কাছে যাব, আলেম ওলামারা ওয়াজে একটু আখেরাতের বয়ান করবে, নামাজের আমলের কথা বলবে, এগুলো শুনবো, মা বাবার একটু কবরের আযাব মাফ হবে, দোয়া টোয়া শিখবো, এই একেবারে সাধারণ একটা মহব্বতের চিন্তা আসছে, তাই তো? এই চিন্তা যদি আমি মাথায় না নেই তাতে আমার কথার ব্যালেন্স ঠিক থাকবে না। আল্লাহ, আমি কে? একটা টাকা দিতে পারি না, খানা দিতে পারি না, বরং মানুষ খাওয়াইলো, মানুষের খানা খাইলাম, হাদিয়া নিলাম, এরপরে আবার মাপ চাইবে হুজুর, মনের মতো খেদমত করতে পারি না, দোয়া করি। আমি কে? এত বড় হেডমওয়ালা যে আমারে খাওয়ায়, টাকা দেয়, এরপর আবার ক্ষমা চায়। তাহলে আমি কি দিলাম এই উম্মতকে? আমি কি দিলাম? এই লোকগুলো নরমাল বিছানায় এসে বসছে কেন? আমার চেহারা দেখার জন্য। আমি কত নাম্বারে পাশ করছি, কি ডিগ্রি আমার, এগুলো দেখার জন্য এখানে আসে নাই। এই নরমাল বিছানায় এই বৃষ্টির মাঝে কাদা পাড়াইয়া আমার চেহারা দেখতে আসে নাই। আল্লাহর দ্বীন, রসুলের সম্মান, শান, আল্লাহর শানের আখেরাতমুখী দুনিয়ার শান্তির কিছু কথা শুনতে আসছে। পাকিস্তানের মুফতি শফি রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন? ওলামায়ে কেরামদেরকে বলছি যারা আছেন, পাকিস্তানের মুফতি শফি বর্তমান একজন জগৎ বিখ্যাত আলেম। এই আব্দুল মালেক সাহেবের নাম বলছি না? কথা বলেন। তার ওস্তাদ, তার পাকিস্তানের জাস্টিস মুফতি আজম মুফতি তকি ওসমানী দামাত বারাকাতুম, তার আব্বা মুফতি শফি রহমতুল্লাহ। তদন্ত মদন্ত নাই, সাধারণ মানুষ এগুলো যাচাই বাছাই করার সময় কই? আর এখন প্রত্যেকটা মানুষ তো যার কাম নাই, আরো কাম হইল মোবাইল চালানো, ব্যস্ত ব্যস্ত মোবাইলের দিকে তাকাইয়া এক মা ভাত পুড়ে ফেলাইছে, ওদিকে আর খেয়াল নেই, মোবাইল চালায় দিকে ভাত আগুনে লাইগা পাতিলার সাথে মিলাই গেছে। হায় হায়, মানুষ যাচাই করে না। ওই কালকে সিলেটে বয়ান করছে, কেডা বলে বলছে মোবাইল হারাইছে আমার খাদেম, দৌড়িতেছে। হাফিজুর রহমান সাহেবের কি খাদেমের মোবাইল হারানো গেছে, কে একটু লাগাই দিছে, ফেসবুকে এটা লেখা শুরু হয়ে গেছে। তদন্ত করলো না এটা হাসা না মিশা। এত পাগল মানুষ। টেলিফোন আসতেছে, আরে হুজুরের খাদেমদের কাছে আপনাদের মোবাইল হারাই গেছে। কেন? তো আমাদের কারো মোবাইল হারায় না। অবশ্য মোবাইল নেওয়ার মতো কিছু আশেক থাকে, তা কাম করে খাইতেই হতো। আমার